দুররাতুন নাসির কিতাবের ভেতরে লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি বিষয় দ্বারা পৃথিবীটা প্রতিষ্ঠিত থাকবে। 4টা বিষয়, 4টা দিন, 4টা বিষয় যদি ঠিক থাকে পৃথিবীটা ঠিক থাকবে। 1 নম্বর হলো আলেমগণের এলেমের দ্বারা এই পৃথিবীটা প্রতিষ্ঠিত থাকবে। আলেমের দ্বারা, আলেমের যদি এলেম ভালো হয় সেই এলেমের কারণে পৃথিবীটা প্রতিষ্ঠিত থাকবে। আজকে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আলেম নাই, হাফেজ নাই, কারি নাই, মওলানা নাই, সব জায়গায়। বরং বাধা যত বেশি দেওয়া হয় তত আলেমদের বন্ধ করে দেয় এক দেশে। এমন এমন জায়গা আছে যে দেশের ভিতরে কোরআনের কথা শোনা যায় না, ইসলামের কথা শোনা যায় না, সেই দেশের ভিতরে আল্লাহ পাক তাদের আলেমদেরকে নিয়ে আরও ইসলাম প্রচারের বেশি সুযোগ করে দিয়েছে। আল্লাহ কয় আমি আল্লাহ পারি, আমি এটা পারি, তুমি বন্ধ করে দেবা, আমি আর এক জায়গায় নিয়ে যাব। এমন জায়গায় দিব যে ইহুদি খ্রিস্টানরা আরও তার কথা শোনার জন্য পাগল পারা হয়ে যাবে। যেরকম এখন বাংলাদেশের একজন আছেন, নাম হলো কি মিজানুর রহমান আজহারি, আমেরিকার মতো দেশে তিনি এখন ইসলাম প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কবুল করে নিক, তার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ পাক যেন ইসলামের ছায়া তলে ইসলাম বোঝার জন্য তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা যেতে পারি না, আর তাকে আমরা বন্ধ করে দিছি যে তোমার ওয়াজ আমরা শুনবো না, আল্লাহ কয় তা কোন জায়গা নিয়ে যাই, এটা আল্লাহ পাক পায়। জাকির নায়েককে বন্ধ করে দিয়েছে, আল্লাহ আর এক জায়গা নিয়ে যেতেছে, এটা আল্লাহ পাক পায়। তো এই হলো 4টা জিনিসের দ্বারাই পৃথিবীটা প্রতিষ্ঠিত থাকবে। একটা হলো আলেমের কারণে, যেটা এলেমের কারণে। আর আজকে মাহফিলে তো হুজুরদের জন্য বাধা। আমি নেটে একটা ওয়াজ দেখলাম, ওই যে আমাদের বগুড়ারই এক মৌলানা ওয়াজ করলো, আব্দুস সালাম যুক্তিবাদী। ওরে সর্বনাশ, হুজুরদের বাধা দিতে দিতে এখন শ্রোতাক ধরে দেখি যে মাহফিলে টেনে নিয়ে চলে যাচ্ছে। হাই রে অবস্থা দেশের! মানুষ এত সাহস কোরআনের কথা বলে, তুমি একজন মুসলমান। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কেউ বাধা দেয় না। আমি যতদিন হলে কোরআন মানে ইমামতি করতেছি আপনাদের এখানে, ততদিন কি কোরআন আর হাদিস ছাড়া কোনো কথা বলছি? যে আমার আইনগুলো মানেন, কিংবা আমার হুকুম মানেন, আমার বাপেরটা মানেন, এগুলো বলছি? কিংবা আব্রাহাম লিঙ্কনের মানেন, কিংবা আমার অমুক সাথীর মানেন? আমি কোনো কথা বলি নাই কোনোদিন। যা বলেছি, যতটুকু বুঝি সব কোরআন থেকেই বোঝার এবং বোঝানোর জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? তা আমি দেখলাম শ্রোতা পর্যন্ত টেনে ধরে নিয়ে যাচ্ছে। না হারে, ও মুসলমান, ও মুসলমান, ও কি বুঝলো আর ও কি বুঝলো? একই কোরআন শরীফের ব্যাখ্যা একজন বুঝলে পারে তার ইমান বাড়ে, যাদাতুহুম ঈমানান, আর একজন ওই কোরআনের কথা শুনলে তার মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে আমি আমার ব্রেনটাকে আমি আমার মতো করে নিয়েছি। আমি কোরআনের দিকে নেই নাই, রাসূলের দিকে নেই নাই, হাদিসের দিকে নেই নাই। না নেওয়ার কারণে, না বোঝার কারণেই আজকে সব জায়গার ভেতরে হুজুররা, মুসলমানরা বড় বিপদের মধ্যে আমরা আছি। আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো যেটার দ্বারা প্রতিষ্ঠিত থাকবে পৃথিবীটা, সেটা হলো বাদশাগণের ইনসাফের কারণে। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যখন পৃথিবীর ভেতরে থাকবে, পৃথিবীর সব জায়গাতে ইনসাফ ভিত্তিক কিছু না কিছু হলেও আছে, যার কারণে পৃথিবীটা এখনও আছে। হয়তো আমার বাসার ভেতরে নেই, আপনার বাসার মধ্যে আছে। আমাদের 2টা মেয়ে, 5টা ছেলে, আপনার 6টা ছেলে, 4টা মেয়ে। ছেলেদের সব আপনি লিখে দেন নেই, ছেলে মেয়ে সব ইনসাফের ভিত্তিতে আপনি জমি জমা বন্টন করে দিয়েছেন। আর আমার ছেলে আছে, মেয়ে আছে, সব জমিগুলো মেয়ে এখানে বাদ দিয়ে সব ছেলে করে দিয়া একবার হজ করবে চলে গেল। যা হজ করে বড় জুব্বা গাঁওতে চলে আসলো, আসা বলতেছে আমি তো হজ করে যাচ্ছি, বৃহস্পতি চলে গেছি। এই মুখে মেয়ের হকগুলো নষ্ট করে আমি বৃহস্পতি যাচ্ছি। এটা ইনসাফ হলো না। এই বাদশা বলতে খালি পৃথিবীর বাদশাকে জন্যই হয় নাই। আপনি হলেন আপনি বাড়ির বাদশা, বাড়ির গার্জেন। আপনি ছোটো ছেলেকে যেমন দেখবেন, বড় ছেলেকে তেমনই দেখবেন, মেয়েটাকেও আপনি তেমনই দেখবেন। এর নাম হলো ইনসাফ। আপনি যদি বাদশা, বাড়ির বাদশা হয়ে যদি এলোমেলো হয়ে যান, ইনসাফ থাকবে না। বাসার ভেতরে ইনসাফ যদি না থাকে, শান্তিও থাকবে না। বউ যদি 2টা হয়, একটার সাথে ভালো ব্যবহার করতেছেন, বড়টার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের শরীরের ভেতরে এক সাইডে মাংস থাকবে, গোস্ত থাকবে, আর এক সাইডে হাড়গুলো দেখা যাবে। তো ফেরেশতারা বলবে আল্লাহ, এগুলো আকজুবি মানুষ দুনিয়ার মধ্যে তো কোনোদিন দেখি নাই। এদের এক সাইডে গোস্ত আছে, আর এক সাইডে হাড় দেখা যাচ্ছে। ওই এরা বিয়া করছে 2টা 3টা করে, এক বইয়ের খবর লেছে আর এক বইয়ের খবর লাগে, যার কারণে শরীরের অর্ধেক থানা গোস্ত আছে আর অর্ধেক থানা হাড়গুলো দেখা যাচ্ছে। এরা অলরেডি কিয়ামতের দিন ভাগ হয়ে যাবে। তো বাদশাদের ইনসাফের কারণে পৃথিবীটা প্রতিষ্ঠিত হয়। 3 নাম্বার হলো ধনীদের সাহায্যের কারণে। ধনীরা যত দানবীর হবে তত পৃথিবীটা প্রতিষ্ঠিত থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা মানুষকে অনেক বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা যত দান করবেন, আল্লাহ পাক আপনার সম্পদ তত বাড়াইয়া দিবে, আপনার মর্যাদাও বৃদ্ধি করে দিবে।
আর আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে, আপনি একেবারে জান্নাতের নিকটে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে মানুষেরা মন উজাড় করে এখন দান করে। তবে অনেকেই যাকাত দেয় না, সেটা আলাদা কথা। তবে যাকাতটাই বেশি দেওয়ার গুরুত্ব বেশি, যাকাত আগে দেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, যে দরিদ্রের সাথে। আর 4 নাম্বার হলো ফকিরদের দোয়া। ফকিরদের কাছ থেকে বর্দ আমরা নিব না। যদি পকেটে টাকা না থাকে সেটা ভিন্ন কথা। ইংরেজিতে গালি দেয় মানুষ। ফকির যদি ঈদের দিন একটু টাকা চাই, ফকিরও ইংলিশে গালি দেয়। টাকা তো দেয়ই না, ভালো ব্যবহারও করতে পারছিলাম না। কারণ আমি যে মেবাস করছি, আমি যে কামেল পাস, আমি যে দাওরা পাস, মুখ সোপা কালো হয়ে যায়। তখন ফকিরকে একটু বুঝানো যায়, ভাই এখন খুচরো টাকা নেই, পরে দেখা করেন। ভালো ব্যবহার কি করা যায় না? তখন মন মানসিকতাটা অন্যরকম হয়ে যায়। ফকির কেন টাকা চায়? আবার যদি একটা জুতো, একটা শাড়ি, একটা শার্ট কিনতে যায়, একটা পাঞ্জাবি একদিন পরবে শুধু, তার জন্য লেখা আছে ফিক্সড প্রাইস। ওখানে যে কোনো দাম নাই, দর নাই, কিচ্ছু নাই। লেখা আছে কত? 53,000 টাকা, 53,199 টাকা। ওখানে আরও 1 টাকা বেশি দিয়া তারপর ওখান থেকে পাঞ্জাবি কিনে গায়ে দেয়। এরকমও ধনী বাংলাদেশে আছে না নাই? অথচ রিক্সাওয়ালা 10 টাকাও তুমি দিতে সাহস পাও না। এই জন্য ফকিরদের কাছ থেকে, এতিম, ফকির, মুসাফির, এদের কাছ থেকে যেন আমরা বরদোয়া নেই। আল্লাহ পাক হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।